যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। কিছু মাস শুধু ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকে না, কিছু মাস হয়ে ওঠে একটি জাতির স্মৃতি, একটি প্রজন্মের অভিজ্ঞতা, ইতিহাসে মোড় ঘুরিয়ে দেওয়া এক অধ্যায়। জুলাই তেমনই একটি মাস, এমন একটি সময় যেখানে একই সঙ্গে ছিল সাহস, ছিল ত্যাগ, ছিল অনিশ্চয়তা, ছিল অশ্রু, আর এক পরিবর্তনের প্রবল আকাঙ্ক্ষা। শুরুটা ছিল খুবই সাধারণ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে কয়েকজন শিক্ষার্থীর শান্তিপূর্ণ আন্দোলন। তাদের চাওয়া ছিল মেধা, যোগ্যতা ও পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন। প্রথমে ছিল ছোট ছোট মানববন্ধন, ক্যাম্পাসের ভিতরে আলোচনা, প্রতিবাদ সমাবেশ ও মিছিল। তখন হয়তো কেউ কল্পনাও করেনি এই আন্দোলন একটি পুরো দেশের আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। একটি প্রশাসনিক দাবিকে ঘিরে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে রূপ নিতে থাকে বৃহৎ এক গণ আন্দোলনে। দিনের পর দিন আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শহরে। শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান শিক্ষক, অভিভাবক, আইনজীবী, চিকিৎসক, শ্রমজীবী মানুষ, রিক্সা চালক, দোকানদার, চাকরিজীবী ও সমাজের নানা পেশার মানুষ। একটি নির্দিষ্ট দাবি ধীরে ধীরে রূপ নেয় ন্যায় বিচার, জবাবদিহিতা, সম অধিকার এবং পরিবর্তনের প্রত্যাশা। জুলাইয়ের মাঝামাঝি সময়ে পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে। দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহতর খবর এবং উত্তেজনা বাড়তে থাকে। সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে অসংখ্য তথ্য, ছবি ও ভিডিও। কোনটি সত্য, কোনটি গুজব তা বোঝা অনেকের জন্যই কঠিন হয়ে ওঠে। মানুষের মধ্যে বাড়তে থাকে উদ্বেগ, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। এরপর আসে সেই কঠিন দিনগুলো। কারফিউ জারি হয়, জনশূন্য হয়ে পড়ে রাজপথ, বন্ধ হয়ে যায় ইন্টারনেট। একটি পুরো দেশ যেন হঠাৎ করেই বিচ্ছিন্ন হয়ে পড়ে যোগাযোগের স্বাভাবিক প্রবাহ থেকে। সেই সময় প্রতিটি পরিবার যেন একটি অপেক্ষার নাম হয়ে দাঁড়ায়। কোনো মা অপেক্ষা করছিল তার সন্তানের ফোন আলাপের জন্য, কোনো বাবা অপেক্ষা করছিল দরজায় কড়া নাড়া শব্দের জন্য, কোনো এক ভাই অপেক্ষা করছিল তার বোনের নিরাপদে ফিরে আসার জন্য, কোনো বন্ধু অপেক্ষা করছিল তার আরেক বন্ধুর একটি বার্তার জন্য। কিন্তু সব অপেক্ষার শেষ একরকম হয়নি। অনেকেই আর ফিরে আসেনি। অনেকের পরিবার চিরদিনের মতোই হারিয়েছে তাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে। এই আন্দোলনের দিনগুলোতে প্রাণ হারিয়েছে বহু মানুষ। তাদের মধ্যে ছিল আবু সাইদ, মীর মুগ্ধ এবং আরো অনেক পরিচিত অপরিচিত মানুষ, যাদের মৃত্যু আন্দোলনের ইতিহাসে গভীরভাবে স্মরণ হয়ে আছে। প্রতিটা হারিয়ে যাওয়া জীবন ছিল এক একটি পরিবারের স্বপ্ন, একজন মায়ের সন্তানের হাসি, একজন বাবার গর্ব, কোনো ভাইয়ের ভরসা, কোনো বোনের ভালোবাসা। তাদের হারানো বেদনা শুধু পরিবারের নয়, একটি জাতির সম্মিলিত স্মৃতির অংশ হয়ে থাকবে। তবে এই অন্ধকার সময়েও মানবতা হারিয়ে যায়নি। অপরিচিত মানুষ অপরিচিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কেউ আহতদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন, কেউ নিজের রক্ত দিয়ে বাঁচানোর চেষ্টা করেছেন অচেনা একজনকে, কেউ নিজের খাবার ভাগ করে দিয়েছেন, কেউ নিরাপদ আশ্রয় দিয়েছেন, আর কেউ শুধু একটি বাক্য উচ্চারণ করেছিল, ভয় পাবেন না, আমরা একসাথে আছি। সেই দিনগুলোই দেখিয়ে দিয়েছিল সংকট যতই গভীর হোক, মানুষের মানবিকতা তার চেয়েও শক্তিশালী হতে পারে। এরপর আসে আগস্টের শুরু। দেশের রাজনৈতিক বাস্তবতায় ঘটে বড় পরিবর্তন। রাজপথ ভরে ওঠে মানুষের ঢলে, কারো চোখে আনন্দ, কারো চোখে অশ্রু, বিজয়ের উল্লাস আর হারানোর বেদনা। দুটি অনুভূতিই যেন একই সঙ্গে মিশে গেছে সেই সময়। কারণ সবাই জানতো এই পরিবর্তনের পেছনে ছিল অসংখ্য মানুষের ত্যাগ, সাহস এবং অপূরণীয় ক্ষতি। আজ যখন আমরা জুলাইয়ের দিকে ফিরে তাকাই, তখন শুধু একটি আন্দোলনের ইতিহাস দেখি না, আমরা দেখি সাহসের ইতিহাস, দেখি তরুণদের নেতৃত্বের ইতিহাস, দেখি মানুষের ঐক্যের ইতিহাস, দেখি এমন এক সময়কে যখন একটি প্রজন্ম নিজেদের বিশ্বাসের পক্ষে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছিল। আমরা স্মরণ করি সেসব মানুষকে যারা আর আমাদের মাঝে নেই। তাদের আত্মত্যাগ, তাদের স্বপ্ন এবং তাদের পরিবারের অশ্রু বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে থাকবে। একই সঙ্গে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেসব মানুষকে যারা আহত হয়েছেন, যারা ঝুঁকি নিয়ে অন্যকে বাঁচিয়েছেন,
যারা নীরবে মানবতার পাশে দাঁড়িয়েছেন। জুলাই আমাদের অনেক কিছু শিখিয়েছে একটি কণ্ঠস্বর যখন লক্ষ কণ্ঠস্বরে পরিণত হয় তখন ইতিহাস বদলে যেতে পারে। শিখিয়েছে পরিবর্তনের পথ কখনই সহজ নয়। শিখিয়েছে প্রতিটি অর্জনের পেছনে থাকে অগণিত মানুষের ত্যাগ, সাহস ও নীরব অবদান। আর সবচেয়ে বড় শিক্ষা, একটি জাতি যখন একসঙ্গে দাঁড়ায় তখন তার কণ্ঠস্বর ইতিহাসের অংশ হয়ে যায়। ফিরে দেখা মানে অতীতে আটকে থাকা নয়। ফিরে দেখা মানে স্মরণ করা, শেখা আর ভবিষ্যতের জন্য আরো দায়িত্বশীল হয়ে ওঠা। যারা প্রাণ হারিয়েছে তাদের স্মৃতি আমাদের বিবেককে জাগ্রত রাখুক। যারা সাহস দেখিয়েছে তাদের দৃঢ়তা আমাদের অনুপ্রাণিত করুক। আর আমরা সবাই যেন এমন একটি বাংলাদেশ গড়তে পারি যেখানে ন্যায় বিচার, মানবিকতা, মত প্রকাশের স্বাধীনতা এবং পারস্পরিক শ্রদ্ধা আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়। জুলাই শুধু একটি মাস নয়, এটি একটি স্মৃতি, একটি শিক্ষা, একটি দায়িত্ব এবং বাংলাদেশের ইতিহাসের চিরস্মরণীয় এক অধ্যায়।